বরবাদ বরবাদ সব বরবাদ করে দিছে। ভালোই ছিল। ভাইয়া কোন সিনেমা দেখলেন? ভাইয়া বরবাদ কেমন ছিল? 100 ভাইয়া, খুব ভালো হয়েছে। ভালো ছিল ভাই, ভালো ছিল। ভাই কেমন ছিল? অসম্ভব সুন্দর একটা মুভি। ফাটাফাটি সেরকম ছবি। অসাধারণ অসাধারণ, শাকিব খানের ছবি অসাধারণ, খুবই ভালো, খুব অলমোস্ট ভালো। ধন্যবাদ। খুব ভালো ভাই, খুব ভালো, অসাধারণ। এরকম মুভি হয় না। আপনি কি বলবেন? অসাধারণ, এরকম মুভি হয় না বাংলাদেশে। ফার্স্ট টাইম। খুব ভালো, দারুণ 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 দারুণ। ভাইয়া কেমন ছিল বরবাদ? সেরকম ভাই বরবাদ অসাধারণ। ভাইয়া শাকিব খুবই সুন্দর, অনেক সুন্দর আছে। অসাধারণ। আপু বরবাদ কেমন ছিল? কেমন লাগছে? ভয় পাইছেন? ভালো ছিল ভাই, খুব চমৎকার ছিল। ভয় লাগছে? ভালো ছিল। ভয় লাগবে কেন? সুন্দর ছিল। খুবই ভালো। শাকিব নিয়ে কি বলবেন? অনেক ভালো অভিনয় করছে। হ্যাঁ অসাধারণ অসাধারণ ছবি। কেমন শাকিব খান কেমন লাগছে? অনেক ভালো। ভাই কেমন ছিল? আস্তাগফিরুল্লাহ। কেন? বরবাদ কেমন ছিল? জি সেরা এই যে বলবেন ভাই। 100 বরবাদ কেমন ছিল? খানের গোল বাংলাদেশে থাকবে না, সাকিব খান কলকাতায় চলে যাবে। ঠিক আছে, সাকিব খান কলকাতায় যাবে। অস্থির অস্থির অস্থির। সবার পরে প্রথম সাকিব খান তো ভালো। বরবাদ কাঁপায় দিছে ভাই, আরিয়ান মির্জা পুরো বাংলাদেশে কাঁপায় দিছে। 100 কোটি ক্লাব পার করবে। নেক্সট লেভেল। সেই ভাইয়া ইন্ডাস্ট্রি হিট হবে ভাই, ইন্ডাস্ট্রি হিট হবে। প্রেমটা করে মুভি দেখে হয়ে গেছি। মানে এত প্রেমিকা নাই। প্রেমিকা নাই, তবে মুভি দেখে গিয়েছে গা। ভাইয়া বরবাদ কেমন ছিল? সেরা ছবি, সেরা। বরবাদ ছবিটা সুপার হয়েছে, সুপার। না দেখলে মানে মিস করবেন, যারা না দেখেন নাই চলে আসুন। এরকম কালার গ্রেডিয়েন্ট, এরকম ভিডিওগ্রাফির ছবি বাংলাদেশে না পর্যন্ত হয় নাই। সাকিব ভাই বেস্ট অভিনয় করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগছে? কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আমাদের এখন যে যা নাম যায় সেটি সব সময় হয়ে যায়। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে। ভীষণ এনজয় করেছি। ভালো, কিন্তু আপনার তুফানের চেয়ে ভালো ছিল। ছবিটাও ভালো, তুফানের চেয়ে ভালো ছিল। সাকিব খানের সেরা একটা সিনেমা ছিল এটা। সাকিব খানের সেরা সিনেমা এটা। অস্থির ছিল, পুরো ভাইলেন্স ভরা মুভি। সেরা ছবি, সেরা। ভাইয়া ভালো হয়েছে। আপু কি বল? ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর। দেখে একটু নিচে ডাউনে থাকে, ডাউন থেকে দাও। সেকেন্ড বার দেখলাম, আর 5 বার দেখো, সাথ নিবে না। ধরো তুমি বস, তুমি সবাইকে বরবাদ করলো, আমরা তোমাদেরকে বরবাদ করছি না। আমরা তোমার মনে, আমাদের মনে তোমার জায়গা রাখছি সবসময়, অলওয়েজ। আপু কি বলবেন? অনেক সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশি সিনেমা হিসেবে কেমন ছিল? দারুণ বরবাদ? দারুণ দারুণ। ভাইয়া বরবাদ কেমন ছিল? এক্সট্রিমলি গুড। আপু বরবাদ অসাধারণ, অসাধারণ। সিঙ্গেল স্ক্রিনে ফার্স্ট টাইম আমি আসলাম মধুমিতায়, আর এটা আমার লাইফে মধুমিতায় ফার্স্ট টাইম আসা। তো আমি যা দেখলাম যে কিছু কিছু সিনে দর্শকদের যে অনুভূতি, দর্শকরা যেভাবে করে অ্যাকসেপ্ট করছে, দর্শকরা মানে চিৎকার করে উঠছে, হাততালি দিচ্ছে, তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর বাইরে তো আমি ঢোকার সময় দেখলাম বাইরে যে পরিমাণ লোক ওয়েট করছে, কন্টিনিউয়াসলি হাউসফুল যাচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা অনেক দিন পর্যন্ত থাকবো। বাকিটা এখন আমি সবাইকে বলবো যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, যে যারা হল থেকে, সিনেমা হল থেকে ভিডিও করছেন তারা প্লিজ ভিডিও করবেন না। আবারও বলছি, এটা আমাদের জন্য ক্ষতিকর। যারা সিনেমা দেখতে আসতে আগ্রহী, তারা দেখার জন্য তাদের যে আগ্রহটা থাকে নষ্ট করবেন না। আমি চাই এই সিনেমাটা সবাই সিনেমা হলে এসে দেবো। এটা সিনেমা হলে এসে দেখার মতো একটা সিনেমা। সো আমার সব হল মালিকদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা এতদিন আমার সাথে থেকেছেন, আপনাদের জন্য ছবিটা নিয়ে এসেছি আমি এখানে। তো আপনারা এবারও সাথে থাকুন। আপনাদের হল মালিকদের কর্তৃপক্ষ থেকে যারা যারা আছেন, যাদের স্টাফ আছেন, প্লিজ তাদেরকে সতর্ক করুন যেন তারা প্রত্যেকটা শোতে যেন তারা খেয়াল করে কারা ফোন উঠাচ্ছে, কারা ভিডিও করছে। আর এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যে আমাদের নিজস্ব লোক লাগিয়ে রেখে তারপর এটা করা। কারণ আমরা তো ভাই সব জায়গায় লড়তে পারবো না, আপনারা আমাদের পাশে থাকুন। এই লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই। আটক করা হয়েছে, এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন, বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে। তো এটা এখন উনি
বলছেন যে উনি চায়ের দোকানদার, বাট আমার কথা হচ্ছে চায়ের দোকানদার হোক আর চায়ের দোকানদার না হোক, বড় কেউ হোক, আইন তো সবার জন্য সমান। এখন সে যদি হল মালিক যদি সেটা না বোঝেন, উনি যদি কোনো পদক্ষেপ না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে। হয়তো আমাকে সিনেমাটা বন্ধ করে দিতে হবে, এমন কোনো জায়গায় যে তারা যদি নিজের ইচ্ছায় যদি এটা বন্ধ না করেন, আমি যতই চিৎকার চেঁচামেচি করি না, কারণ যতই লড়ি না কেন বন্ধ করতে পারবো না, এটা আমাদের থেকে বন্ধ করতে হবে। দেখেন, আমার কাছে মনে হয় না যে পরিচালকের সংকট আছে। পরিচালক আছে, তারা হয়তো বা ঠিকঠাক সুযোগ পাচ্ছে না। যদি ঠিকঠাক সুযোগ পায়, যেমন আমি বের হয়েছি, এরকম আমার মতো আরও অনেক ডিরেক্টর আছে, আমার বিশ্বাস তারাও ভালো করবে। রাফি ভাই আসছে না হুট করে, ভালো করছে না, আমি এটা বানাইলাম, আপনারা সবাই বলতেছেন ভালো হয়েছে এবং ভালো যাচ্ছে সিনেমাটা। তো আমার কাছে মনে হয় নেক্সট কেউ যদি আসে, সেও আমার মতো ভালো করার চেষ্টা করবে এবং করবে। এখানে ভালোর বিকল্প নেই, ভালো না করবেন এখানে কেউ থাকতে পারবে না, এক সেকেন্ডও টিকতে পারবে না। সো আছে, পরিচালক আছে ভাই। হ্যাঁ, আপনার কাছে কি মনে হচ্ছে ডিরেক্টর ফ্যাক্ট না গল্প ফ্যাক্ট নাকি প্রোডিউসার ফ্যাক্ট না আর্টিস্ট ফ্যাক্ট? সব কিছু ফ্যাক্ট। একটা সিনেমার গল্প বলার জন্য প্রোডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট, মিউজিক, বিজিএম, গান, সিঙ্গার, আপনি যাই বলেন না কেন, একটা প্রোডাকশনের ছেলেও ফ্যাক্ট যে চা এনে দেয়। ট্রাস্ট মি, সবারই সিনেমা সব ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে, পরিপূর্ণ প্যাকেজ আপনি পেয়েছেন একদম সব ভালো হইতে হবে, সব ভালো হইতে হবে। না পরিপূর্ণ প্যাকেজ পাইছি তা না, অনেক কিছু আমাকে মানে একটু মেনটেন করে যেতে হয়েছে। সব জায়গায় একটা জায়গায় যখন যাব, 100 লোকের সাথে যখন কাজ করব, সেটার মধ্যে সব মানে 100 জনই যে 100% থাকবে বিষয়টা এরকম না। এর মধ্যে ছিল ঝাপসা কিছু ছিল, এটা ম্যানেজ করতে হয়েছে।